নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব রুই মাছের কালিয়া। এই কালিয়াটা একটু অন্যরকমভাবে করব, যে সাধারণত যেটা হয় সেইভাবে নয়। তার জন্য আমি রুই মাছ নিয়ে এসেছি। রুই মাছগুলো ভালো করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইখানে কিছু মশলা নিয়েছি, যেরকম গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা গরম মশলা, কাজু কিশমিশ আর একটু শাহজিরাটা অবশ্যই লাগবে এই রান্নাটা। এটা হচ্ছে স্পেশাল রান্না এটা। আর একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর একটু আমি নিয়েছি ধনেপাতা কুচি। তো পেঁয়াজ আদা রসুন সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখছি, যাতে মাছের যদি এক্সট্রা জল থাকে সেটা বেরিয়ে যায়, আর মাছগুলো ভাজার সময় যাতে ভেঙে না যায়, তার জন্য আমি মাছে নুন হলুদটা একটু আগে থেকেই মাখিয়ে রাখছি। এবার শুকনো কড়াতে আমি দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা নিয়েছিলাম, গোটা মশলা সবগুলো, সেগুলো ভেজে নিচ্ছি। এইগুলো প্রথমে আমি মিক্সিতে একটু শুকনো করে ঘুরিয়ে নেব, তারপরে পেঁয়াজ আদা রসুনের সাথে সব একসাথে পেস্ট করে নেব মিক্সিতে। মশলাটা সব একবারেই পেস্ট করে দিলেই হবে, কোনো অসুবিধা নেই, আলাদা আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর মাছগুলো নুন হলুদ দিয়ে যে মাখানো মাছগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে ঠিক এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, শাহজিরা। যেহেতু রান্নাটা শাহজিরা উপলক্ষে করা, তার জন্য শাহজিরা অবশ্যই লাগবে। তো ফোড়ন হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ, আদা, রসুন আর যে আমার গোটা গরম মশলা ছিল, যেরকম ধনে আর গোটা শুকনো লঙ্কা, সেগুলো সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। অনেকটা পেস্ট হয়েছিল, লাগেনি পুরোটা, কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম জিরে, ধনে, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটা একটু জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি, আর একটু নুনটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিলাম। যেহেতু বড় ছেলে মাছ খাবে না, ছোটো ছেলের আমি খাবো, ওই জন্য। তো ঝালটা বেশি দিলেও খেতে পারবে না। তো বড় ছেলে ঘরে ছুটে এসছে, গন্ধটা মানে এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে, কি বলবো। মানে মনে হচ্ছে যে মাংসের যেরকম বিরিয়ানি মাংস যেরকম কষানো হয়, যেহেতু শাহজিরাটা পড়েছে আর গোটা গরম মশলা পড়েছে, তো ও ছুটে চলে এসছে যে মা তুমি কী রান্না করছো। যেই বলেছি মাছ রান্না করেছি, তুমিও বলছে গন্ধটা বেশ ভালো আসছে। আমি তাহলে খাও একদিন, মাছ খেলে ভালোই হয়, আমাকে আর আলাদা করে পথ করতে হয় না। না, খাবো না। মানে মাছের প্রতি কেন যে ওর একটা অ্যালার্জি হয়েছে, যে মাছ খাবেই না। সেই যে কবে থেকে মাছ খাওয়া ছেড়ে দিয়েছে, একদম ছোটোবেলায় মাছ খাওয়া ছেড়ে দিয়েছে, তারপর থেকে আর মাছ দেখলেই মানে ওর বমি চলে আসে। অ্যাকচুয়ালি মাছের গন্ধটাও নিতে পারে না। তো ঝোলটা আমার ফুটে গেছে, ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম, আর উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ভালো লাগবে খেতে, মাছের কালিয়াতে দিলে পরে ভালো লাগে খেতে। এবার ঝোলটা একটু শুকিয়ে গেলে পরে তারপর নামিয়ে দেবো। বেশি ঝোল লাগলে এটা ভালো লাগবে না খেতে। আর আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসছি, টাটা।